হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো এই সাইডে দেখছেন আমাদের বড় ভাই যাইতেছে। কি কি দিতে দেখছেন? পুরো রোদ অনেক তাপে তাপে দিয়া কমে 1 কিলোমিটার পথ হাঁটতে যাইতেছি, 1 কিলোমিটার পথ। সামনে মসজিদ নামাজ হইতে যাইতেছি। আজকে হলো শুক্রবার। তো নামাজ হইতে যাইতেছি আমি আর আমার বড় ভাই। তো বড় ভাই কিছু বলবেন? হ্যাঁ? এখন কিছু বলবো না। বড় ভাই কিছু বলবে না, কারণ বড় ভাই রোদের কারণে এমন যায় না হচ্ছে দেখা যাইতেছে। তো সবাই নামাজ টামাজ পছন্দ তো জানাই কমেন্ট করে। তো মারুফ বন্ধু, তুমি কেমন আছো? তোমার পরীক্ষাটা ভালো হয়েছে তো? আর ভালো হলে তুমি জানাইও। তো কালকে মনে হয় এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। তো সবার জন্য দোয়া রইলো, যারা যারা পাস করেছো মিষ্টির টাকাটা পাঠাই দিও, বুঝছো? তোমাদের বন্ধু তো আছো প্রবাসে, বাইরে থাকলে তো ঠিকই মিষ্টির টাকা আদায় করে নিতাম। তো পরীক্ষায় পাস হলে ভাইয়া মিষ্টি টাকা পাঠাই দিও। আর ফেল হইলে ভাই হতাশ হয়ে না, যা ছিল কপালে কত হবে সকালে, মানে যা ছিল কপালে তাই হয়েছে। ফেল হয়েছে তাই মন খারাপ করো না। তো আবার চেষ্টা করবা, আবার ভালো মতন পড়াশোনা করবা। ফেল হইলে যে যে তুমি একদম শেষ হয়ে গেছো তা না। তোমার যদি বাঁচতে হয় তাহলে তুমি আহ, এ ধৈর্য নিয়ে বাঁচতে হবে। তো ফেল হয়েছ যে এটা করবা, পাড়া প্রতিবেশীরা যা বলবে এটা মাথায় নিয়ে তুমি আত্মহত্যা করতে যাবে, এটা করে না। তুমি আবার চেষ্টা করবা। ফেল হলে 4 বিষয় গেছে, 3 বিষয় গেছে, তা নিয়ে তোমরা মাথা মাথা ঘামাইও না। পাড়া প্রতিবেশী বলুক তোমরা শুনে যাবে গা। তো বন্ধুরা, তো ঠিক মতন পড়াশোনা করো। আর যারা নিচের ক্লাসে আছো তারা তোমরা ঠিক মতন পড়াশোনা করো। পড়াশোনা না করলে আমাদের মতন বিদেশে কামলা দিতে হইব। ঠিক নি ভাই? ঠিক ঠিক নি? ঠিক। তো ভাই বলছো ঠিক, কারণ ভাইয়ে পড়াশোনা করছে। তো আলহামদুলিল্লাহ ভাই ভালো কাজে হয়েছে। ভালো কাজ হয়েছেন না? ভালো কাজে হয়েছে। ভাই শুধু বসে বসে লিখবো। তো ভালো মতন পড়াশোনা করো। যারা ফেল হয়েছো তারা কখনো হতাশ হইও না। আর নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে দোয়া চাইও। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।